হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নামটা হচ্ছে তরকা কিভাবে বানাবো আপনাদের দেখাবো। তার জন্য আমি নিয়েছি তরকার ডাল, এটা হচ্ছে মটর ডাল, এটা হচ্ছে ছোলার ডাল আর দুটো ডিম নিয়েছি। এখন আমি এই তিনটেকে মিক্সড করে জলে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। দেখুন দেখবেন 1 ঘন্টা পর জিনিসটা কি সুন্দরভাবে ফুলে যাবে। আমি ভালো করে যেহেতু ধুয়ে নিয়েছি, কিন্তু ধোয়ার পর এই যেই জলটা ভিজিয়ে রাখবেন সেই জলটা ফেলবেন না, ওই জলটা দিয়ে আপনি প্রেসার কুকারে সিটি মেরে নেবেন। দেখুন আমি ঠিক 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এইভাবে ঠিক ফুলে এবারে এটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। দেখুন আমি প্রেসার কুকারে সিটি বসিয়ে দিয়ে নেবো। 2টো পেঁয়াজ, একটা রসুন আর একটু আদা, এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। কড়াইটা ঠিক গরম করে নিয়েছি, এখন আমি ঢালবো সরষের তেল আমি অল্প ঢালবো, যেহেতু আমি ডিম ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। আগে যে 2টো ডিম দেখিয়েছি, এখন সেই 2টো ডিম আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে ডিমটা ভেঙে নেব, একদম ঝুরি ভাজার মতো করে নেব। দেখুন আমার ডিম ভাজাটা হয়ে গেছে, ঠিক এরকমভাবে কুচিয়ে নেবে, এই যে এরকম ভেঙে নেবে। আমি এখন পাত্রে ঢেলে নেব। তেজপাতা ফোড়ন, সাদা জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব অল্প আঁচে দিয়ে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দেব আমি একসাথে ব্লেন্ড করেছি আদা আর রসুন, এরপরে দিয়ে দেব। একটু মশলাটা নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, এরপর দেব আমি আপনাদের পরিমাণ মতো আপনারা নুনটা দিয়ে নেবেন কম বেশি, আর 1.5 চা চামচ হলুদের গুঁড়ো একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেছে, তারপর দেব সামান্য পরিমাণে একটু চিনি, তারপর একটু নাড়িয়ে নেব, যে অল্প আঁচে আপনারা নাড়িয়ে নেব। এবারে আমি আঁচটা বাড়িয়ে নেব, যেহেতু তরকার ডালটা আমার এর আগে সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন ঠিক এভাবে হয়ে দেখুন কালারটা খুব। আমি এবারে একটু ঢাকা দিয়ে দেবো, যখন একটু ফুটে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নেব। আমি এবারে ঢাকনাটা তুলে নেব। ডিমটা ভেজে যখন তুলে রেখেছি, এবারে আমি ডিমটা দিয়ে দেব। এটা হচ্ছে তরকার মশলা। আমি এখন তরকার মশলাটা সব পুরোটাই দিয়ে দেব, দিয়ে এবারে আমি নাড়িয়ে নেব। আমার কাছে কারি পাতা আছে, তোমাদের কাছে যদি নাও থাকতে পারে নাও দিতে পারো, যদি থাকে একটু দিয়ে দেবেন, দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমার কাছে যেহেতু আছে আমি একটু দিয়ে দেবো। দেখুন আমার রান্না কমপ্লিট। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন তরকা রেডি। টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।